জোরপূর্বক প্রতিবেশীর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ। নির্ধারিত সীমানা পিলার খুঁটি থাকা সত্ত্বেও জোরপূর্বক প্রতিবেশীর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী কালাম মণ্ডলের বিরুদ্ধে। ভুক্তভোগী অসহায় পরিবারটি তাদের বসতবাড়ির জায়গা দখলমুক্ত করতে নানা জনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাচ্ছেন না। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের বারৈটেপরি চরপাড়া গ্রামে। উক্ত গ্রামের মৃত তাহেজ মণ্ডলের ছেলে রুহুল আমিন ও তার ভাই বোনদের বসতবাড়ি বারৈটেপরি মৌজার 871 নং দাগের পূর্ব সীমায় মৃত মুজা মণ্ডলের ছেলে গরু ব্যবসায়ী আবুল কালাম মণ্ডলের বাড়ি। উভয় পরিবারের মাঝে বাড়ির সীমানা নিয়ে বিরোধের প্রেক্ষিতে প্রায় 2 বছর পূর্বে এলাকার জনপ্রতিনিধি ও প্রধানবর্গ মিলে সরেজমিনে সার্ভে সম্পন্ন করে সীমানা পিলার স্থাপন করে দেন, যা এখনও অক্ষত রয়েছে। রুহুল আমিন জানান, তাদের প্রতিবেশী কালাম মণ্ডল সীমানা পিলার না মেনে ইচ্ছামতো তাদের জায়গা দখল করে ঘর নির্মাণ করছেন। এ বিষয়ে আপত্তি জানালে তিনি তা আমলে না নিয়ে নির্মাণ কাজ অব্যাহত রাখেন। ওনারা ধরেন যে গাউজরি করে খায়, মাপটাপ দিয়া ওই আমিন লিসে মাইপিয়া তারপরে মাপটাপ দিয়ে গেছে। ওনারা গ্রামের মাতব্বর ছিল, তারাও খুঁটি কেটে দিয়ে গেছে। ওনারা খুঁটি মানে না মানার কারণে ওনারা 2 বছর পরে এখন ঘর উঠেছে। আমরা নিষেধ করেছি, নিষেধ করার পরও ওনারা ঘর জোর করে তুলেছে। এখন আবার ইট মিট নিয়ে এসে পাকা করতেছে। এই জায়গাটা অনেকদিন মাপা হয়েছে, নাহলে 5 বার মাপা হয়েছে। উনি নিজেই মাপিছে, মাপার পরে খুঁটি মুটি গাড়ার পরে উনি তাও এখন উনি জোর করে খায়, ওনা আমাদের ছেড়ে দেয় না। ওনারা খুব শক্তিশালী। আবুল কালাম মণ্ডল দাবি করেন, প্রধানবৃন্দ ভুলভাবে ওদের জায়গা বেশি দিয়ে গেছে। তিনি সার্ভেয়ারের মাধ্যমে মাপ দিয়ে সীমানা পুনর্নির্ধারণেরও দাবি জানান। উনির জমি আমি 1 ডিসিমাল খেতে যাবো না, আমার যেটা আছে আমি সেটাই খাবো। আমার জমিটা উনি মাপ দেখ, মাপ দেওয়ার পরে দেখুক যাবে কি। আপনারাও দেখেন যে আমার ওই খুঁটিটাতে দেওয়া আছে, 5 বছর আগে বেড়া দেওয়া আছে। বেড়াটা ভেদ করে কি ওই দিকে উনির দিকে সরিয়ে গেছে কিনা এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এনারা হলো ভিন্ন টাইপের লোক, বুঝছেন। এগারের ভিন্ন টাইপের সার্ভিসের দিন সেদিন মাপ, সমস্যা নেই। আমি এখন উনিকে কোনো চাপ সৃষ্টি করিনি, কোনো গালাগালি হয়তো কোনো কিচ্ছু বলিনি। উনি ওইভাবেই আছে, বসতেছেন। আমি বলতেছি সুস্থভাবে মাপ দিয়ে আমার জায়গা যদি আমি না পাই, আমি তো ধরো 1 ডিসিমাল জায়গা খাবো না। আমি ওই একটা ওই কয়টা ইট গাঁথিছি, 20টা ইট, তাতে আপনার গাড়ি ডাকছে, সমস্যা নাই। আমি যদি বিল্ডিংও দেই আমি ভেঙে দেবো, কাল যদি আমি এসে মাপ দিয়ে ভেঙে দেবো, সমস্যা নাই। আমার হলো 10 ডিসিমাল, আমাকে গ্রামের লোক 3 ডিসিমাল কম দিয়ে গেছে। আমি দেখলাম যে না, সমস্যা নাই, 3 ডিসিমাল কম দিয়ে গেছে। তাহলে এই দেখে আমি 1.5 বাড়তি পাবো। পূর্বে বাড়তি খাওয়া হয়েছে, আমার মালিক যে আসিল সেও খাওয়া গেছে, আমিও এখন সেই অবস্থায় আছি। কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়, সেরা বলছে যে প্রধানটা বলছে যে আগে লিছে, কিন্তু জমিটা আমি এই দাগে আগে আমি লিছি। আগে ভাবে ওরা ভুল ভাবে উনিকে দিয়ে গেছে যে ওরা আগে কিনছে, বাড়তি জমিটা ওরাই পাবে। কিন্তু জমিটা কিন্তু আমি আগে কিনেছি, আমার মালিক যে সেও আগে কিনেছে, আমিও আগে কিনেছি, কিন্তু ভুল বশত অগার বাড়তি জমিটুকু অগার দিয়ে গেছে। এ বিষয়ে রুহুল আমিনের অভিযোগের প্রেক্ষিতে শাহজাদপুর থানার এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছেন। তাহসিন নুরি খোকন, TNK নিউজ।